সিসি ক্যামেরার পিছনে একটা ইতিহাসও আছে, সেটা আপনাদেরকে বলবো। সো আমরা এখানে একটা শট নিব। এই যে গাছটার আমার এই যে বাতিজা তারা আসে আমার পরামর্শ দিতেছে, দে পরামর্শ দে ভাই। মারামারি কেন করতেছে না, মারামারি কেন করতেছে? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। সো আমাদের ঘরের কাজ মোটামুটি শেষের পথে। আজকে হচ্ছে এতটুকু করে চলে গেছে। এখানে হচ্ছে একটা জানালা হবে, ওইখানেও আরেকটা জানালা হবে। আর আপনাদের প্রশ্ন আসতে পারে তাহলে দরজা কই? দরজা তো কোথাও দেয় নেই। এখানে এই যে জানালাটা দেখতেছেন না, এই জানালাটা ভেঙে ফেলা হবে। এখানে ভেঙে এখানে দরজা দেওয়া হবে, মানে ওই ঘরের সাথে এটাকে অ্যাডজাস্ট করা হবে। এখানে এই জানালাটা ভেঙে এখানে দরজা দেওয়া হবে। আর এই জায়গায় হচ্ছে চুলা থাকবে এই জায়গায়। এখানে এই জন্য বড়ো করে দিছি উইন্ডোটা, যেন একটু আলো বাতাস লাগে। আর এই হচ্ছে অবস্থা। সো আপনাদেরকে একটা জিনিস দেখাই, আমাদের হচ্ছে একটা সিসি ক্যামেরা লাগানো হয়েছে। এই সিসি ক্যামেরার পিছনে একটা ইতিহাসও আছে, সেটা আপনাদেরকে বলবো। এটা একদম আমাদের মানে এই যে ঘরের একদম সামনে, দরজার সামনে লাগানো হয়েছে। এবং এই ভিউ থেকে মানে পুরো এই ভিউটা দেখা যাবে আর কি। তো এটা লাগানোর কারণ হচ্ছে এই যে একটা লাইট দেখতেছেন না, হ্যাঁ, এটা কিন্তু এই যে এখান থেকে আমি উঠেই এই যে এটার উপরে উঠে আমি কিন্তু এটা চাইলে খুলে ফেলতে পারবো। সো আমাদের কি হইতো, শীতকাল হইলে পোলাপাইন হচ্ছে র্যাকেট খেলতো। তো র্যাকেট খেলার কারণে যেটা হইতো, পোলাপাইন হচ্ছে লাইট লাগতো। তো আমাদের এই যে সবার বাড়ি থেকে বারিন্দা থেকে এই যে এখানে একটা লাইট ছিল, হ্যাঁ, এখানে লাইট ছিল, এরপরে এই যে এখানেও লাইট ছিল, হ্যাঁ। এই লাইটগুলো হচ্ছে সব চুরি করে নিয়ে যেত। মানে আমরা অলমোস্ট 6 থেকে 7টা লাইট লাগাইছি, সবগুলো লাইট চুরি করে নিয়ে যেত। পরে এবার এই বছরে যখন শীতের আগে আমি কী করছি, সিসি ক্যামেরা লাগাইছি। লাগানোর পর থেকে আর একটা লাইটও চুরি হয়নি, কেউ আর লাইট চুরি করে নাই। সো এই কারণে, শুধু লাইট চুরির কারণে হচ্ছে আমাদের এই সিসি ক্যামেরা লাগাইছি, নাহলে টিনের ঘর মানুষ সিসি ক্যামেরা লাগায় না। কারণ এখানে যেহেতু আমাদের একদম রাস্তার পাশেই ঘর, সো মানে এটা তো আমাদের বাড়ির রাস্তা। আর আমাদের বাড়ি একদমই ঠান্ডা, মানুষজন খুবই কম। মানে মানুষজন হাতে গোনা কয়েকজন ছাড়া কেউই নেই, সবাই বাইরে থাকে। সো যার কারণে হচ্ছে আমাদের বাড়ি একদম নীরব। যে কেউ আসতো, দেখা গেছে এখানে পুকুরে আসতো, পুকুরে আইসা এই যে লাইট দেখতো, লাইট খুলে কী করতে এরপর হচ্ছে নিয়ে যেত। এই জন্য মূলত সিসি ক্যামেরা লাগাইছি। তো এটা হচ্ছে 360 ডিগ্রি, মানে সব দিকে ঘুরে। এবং এটা নাইট ভিশন, মানে রাতেও হচ্ছে আপনার অন্ধকারও হচ্ছে ডিটেক্ট করে আর কি, মোটামুটি ভালো কোয়ালিটির। আর আমি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হচ্ছে এটা মানে দেখতে পাবো। আমি আপনাদেরকে মোবাইলে দেখাই এটার ভিউটা। সো আমি আপনাদেরকে দেখাই, এই যে এই অ্যাপসটা দিয়ে হচ্ছে আমরা দেখতে পারি। সো আমি অ্যাপসের মধ্যে যাই। সো দেখেন এই হচ্ছে অবস্থা। তো এটা আমি অন করি, অন করলে এই যে লাইভ দেখা যাচ্ছে। সাউন্ড অফ করে দিই, হ্যাঁ। এখানে আপনার সাউন্ড আছে, এই যে এখানে মাইক্রোফোন অপশন আছে। এরপর হচ্ছে চাইলে আমি যে কোনো জায়গা থেকে এখানে লাইভ ভয়েস দিতে পারবো। এটা একটা সুবিধা, যেখানে লাইভ ভয়েস দেয় আমাকে দেখা যাচ্ছে। মোটামুটি কোয়ালিটি ঠিক আছে। এবং এটা চারপাশে আপনার ঘুরানো যায়, আমি এটা ঘুরে আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন চতুর্পাশে কিন্তু এটা ঘুরানো যায়, দেখেন। তো আমরা সবসময় এভাবে রাখি, কারণ সামনে থেকে কেউ আসলে এভাবে হচ্ছে আপনার দেখা যাবে। এই যে এভাবে রাখি। সো এই হচ্ছে অবস্থা। তো আপনারা দেখতে পাচ্ছেন। সো এটা লাগানো বা অনেক অনেক উপকার হয়েছে। মনে করেন যে এই চুরির যে বিষয়টা, এটা হচ্ছে একদমই কমে গেছে। এই যে আমাদের হচ্ছে তানভীর ভাই চলে আসছে। কি অবস্থা? তানভীর ভাইকে তো পাওয়াই যায় না, যে পরিমাণ ব্যস্ত। না ভাই, হ্যাঁ, না আগে পাওয়া যাইতো, এখন এই কয়েকদিন একটু ব্যস্ততা বেশি ছিল, এখন মোটামুটি ঠিক আছে ভাই। এখন পাওয়া যাবে নি ভাই? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই বাদ ডাক দিলে পাওয়া যাবে নি। পাবেন ভাই। সো আমাদের সেন্টারিং এর কাঠ টাট পা সেগুলো নিয়ে আসছে। আমাদের হচ্ছে ওয়াশরুমের ছাদ ঢালাই হয়ে যাবে হয়তো কালকের মধ্যেই। আর আমাদের যেহেতু অ্যাডজাস্ট এই কিচিং রুম আর অ্যাডজাস্ট ওয়াশরুম হবে, সেক্ষেত্রে দুইটা হচ্ছে ভেঙে ফেলবে কালকে। তো ভেঙে ফেললে একটা সমস্যা হয়ে যাবে, পুরো ঘরের মালটা একদম এলোমেলো হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের ওয়াশরুমের এই জায়গায়, ঠিক এই জায়গায় হচ্ছে ভাঙা হবে, ভেঙে এখানে হচ্ছে আপনার দরজা দেওয়া হবে আর কি। সো আমরা হচ্ছে নামাজ পড়লাম, নামাজ পড়ে এখন হচ্ছে আমাদের এদিকে একটা রোড আছে, মাটির রাস্তা, এটা নতুন করে হইতেছে। তো এদিকে হচ্ছে আমরা হাঁটতে যাবো। এই জায়গাটার নাম হচ্ছে জঙ্গলা টলার বলে। মানে এদিকে প্রচুর আগে জঙ্গল ছিল, যদি এখন এভাবে জঙ্গল নাই। সো এই যে আমাদের সাঙ্গ, আর এই যে আমাদের হচ্ছে এই মসজিদ, আর এটা হচ্ছে আমাদের বাড়ি। মানে এই যে ওই সাইডে আর কি, এগুলো হচ্ছে জঙ্গল। এই যে এটা পুরোটার বলে যে জঙ্গলের টলা, এই এরিয়াটা আর কি। যদিও ওইভাবে এখন জঙ্গল, আগে প্রচুর জঙ্গল ছিল এদিকে। দেখেন কত বড় বেগুন ক্ষেত,
এটা কার মনে এটা আমার ফুফার আমরা ফুফার আমাদের তানভীর ভাইয়ের ফুফার। এটা দেখেন কি বিশাল জায়গা হয়েছে তালাদের। হ্যাঁ তালাদের কি লিজ নিয়েছে নাকি? তো এ জায়গা আমরা এই জায়গাটা ড্রোন দিয়ে একটা শুট নেওয়ার কথা বলছি। কোনটা? ও গাছ এটা গাছে দুইটা এই যে এই শটটা দেখলে মানে অস্থির একটা জায়গা। এই গাছের এখানে একটা শট নেওয়ার আমাদের প্ল্যান আছে ড্রোন দিয়ে। যদি আমরা আজকে ড্রোন আনি নাই ইনশাল্লাহ আরেকদিন এনে এখানে একটা শট নিব। এই এরিয়াটা হচ্ছে ঠান্ডা এরিয়া, লোকজন কম এদিকে। আমাদের এই যে সাঙ্গপাঙ্গ আসছে, ওরা হচ্ছে খাওয়া দান্দায় আসছে। হ্যাঁ ওরা বলতেছে আজকে না খাওয়াইলে হচ্ছে ওরা আসবে না। তালা মুখ টুক দাঁড়ায় আসছো নি? তালার মুখের মাপটা নিয়ে রাখি তো, মনে হচ্ছে 4 ইঞ্চি কত চাইতে হবে। তালার মুখের মাপটা নিয়ে সো আমরা এখানে একটা শট নিব এই যে গাছটার। তো এটা মোবাইল দিয়ে সুন্দর আসবে না ভাই, মোবাইলে সুন্দর আসে না, ড্রোন দিয়ে নিতে হবে। ওই জায়গায় দাঁড়ায়, ওই যে এখানে তো তার ড্রোন উড়াইতে কষ্ট হবে, ওই সাইডে ড্রোন উড়াইতে হবে, ওই সাইডে টান দিই। এখন না, আমরা আরেকদিন, এখন তো ইয়ে হয়ে গেছে যখন একদম আসরের ফর আমরা ইয়ে করবো, অথবা আসরের আগে আলোটা থাকলে তাহলে ভালো সুন্দর ভিডিও আসবে এখানে। এখন হচ্ছে আমাদের ফটো সেশন চলতেছে, তানভীর ভাই সবাই ফটো তুলবে। জি তানভীর রেডি নেই? ওকে, তো আমরা হচ্ছে এদিকে অনেক হাঁটাহাঁটি করলাম, ঘোরাঘুরি করলাম। এখন হচ্ছে আমরা চলে যাবো হচ্ছে বাজারের দিকে। আমার তানভীর ভাই একটু কাজ আছে। হ্যাঁ কিছু খাবি? তানভীর মুখের মাপটা নিয়ে না, আমরা খাবার অর্ডার করবো সেই অনুযায়ী। তালার মুখের মাপটা লই। হ্যাঁ এটা না কি গাছ এটা? কেউ তো করে তুমি এটা কি গাছ? ফলটা কিন্তু ভালো লাগছে। খান যায় না খান যায় না ওই কক্সবাজার দিলে কি না, এগুলো এগুলো না রে, ওগুলো অন্য একটা ইট মারে, সাইড মারে গিয়ে ফালা। তো কে আলাদা রে দেখি দে ফালা। কেউ ফাইতি না, তানভীর ট্রাই করতেছে। ফাতানো তানভীর, ফলটা ফালান। হইতো না হইতো না, তোমার হইতো না। আগে এই গাছের এই যে ডাবিগুলা মনে থাকলে আমরা খাইতাম। এই যে আগে মহেন্দ্রে উঠে আমরা এগুলা খাইতাম। আমার এই যে বাতিজা তালা আসে, আমার পরামর্শ দিতেছে, দে পরামর্শ দে জীবন আগিয়ে যাবে, মানে সরি পরামর্শ দেই জীবন আগে যাবে। হ্যাঁ শুদ্ধ বলো তুমি পরামর্শ। ওর পরামর্শ হলো যে আপনি জীবনে আগিয়ে যাবেন, গোছাই বলতে পারেন, র দিয়ে বলবা, সামনে এগিয়ে যাবেন, এগিয়ে যাবে। হ্যাঁ এগিয়ে যাবেন, জি আগিয়ে না। পরামর্শতেই মানুষ সুন্দর পরিকল্পনা সৃষ্টি করতে পারে। হ্যাঁ হ্যাঁ, তো আপনি যদি রমস্য তখন তো কি একটা ইংলিশ করে দিলা, রং ইজ সামথিং। একজনকে দেখেন না, রং ইজ সামথিং ইজ রং, রং ইজ সামথিং। মানে এক একটা থেকে এক একটা। আমরা হচ্ছে আরসি বাজারে, তারপরে হচ্ছে ফল নিতেছে। ইসলামী ব্যাংকে আরসি বুথ টোটালি তালাই মারা। এখন হচ্ছে ডাচ বাংলা যাবো, ডাচ বাংলা যায় কিছু টাকা হচ্ছে উঠাবো। আর মোটামুটি অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে। তো ডাচ বাংলাতে গেলাম, ব্রাক ব্যাংক দিয়ে ট্রাই করলাম, এরপর হচ্ছে আলারাফা দিয়ে ট্রাই করলাম, কোনোটা হচ্ছে টাকা উঠাইতে পারতেছি না। ডাচ বাংলা তো দেখি টাকা নেই। থেকে চলে আসছি এখন মসজিদ আসছে নামাজ পড়তে। হ্যাঁ তোদের জন্য এই তামুল দিয়ে দিন, এগুলো তামুল দেন সবাই, দুইটা করে দেন, সব দুইটা সবার জন্য দুইটা করে।
এটা বুঝতে হবে বাঙালি বুঝবে না এটা ভাই আমরা বাঙালি এটা বুঝবো কোন নাকি কেন 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 কিসে ভাই মারামারি কেন করতেছে না মারামারি কেন করতেছে লাইটিকে দিয়ে ক্যামেরা নে এর পরে কি কমতে তোর ককিলে দিবে তারপরে হে ককিলে দিবে কিরে তালা কবলে হুম দিলে কোনে যাবে এ সেটাই না হিট করে ও আগো হিট করে দিব হিট করে দিন এই হাবিব ভাই সাবধান দেখছেন হিট করে দিব বডি দেখছেন বডি তালা কো ধরিয়েন ধরিন না সো হচ্ছে বাসায় চলে আসছি বাসায় এসে ভাই প্রচুর কাজ করতে হয়েছে এখন রাত 11টা বাজে আমি অলমোস্ট দেখেন ভিডিওটা এডিট করে মাত্র শেষ করলাম মানে প্রচুর সময় লাগছে ভিডিওটা এডিট করতে এক্সপোর্ট হইতো মিনিমাম আরো অনেক সময় লাগবে 2-3 জিবির ফাইল মানে এডিট করার পরে আর অনেক কাজ করতে হয়েছে আপনাদেরকে দেখাই এই যে সোফা টোফা সবকিছু এই সাইডে নিয়ে আসছি সব সাইড করে ফেলছি কারণ কালকে হচ্ছে আমাদের এই দেওয়ালটা ভাঙা হবে হ্যাঁ এখানে ভেঙে এখানে একটা দরজা করা হবে ওয়াশরুমের সাথে ওয়াশরুম যেহেতু এই জায়গায় করা হইতেছে অ্যাডজাস্ট তো এখানে একটা ওয়াশরুম করা হবে এটা ভেঙে ফেলবে কালকে মনে করেন যে আমার রুমের সব কিছু একদম এলোমেলো হয়ে যাবে সো ওই জন্য সব কিছু এদিকে গোছাইতে হয়েছে আর সকালে উঠে এগুলো হচ্ছে গোছাইতে হবে বা এগুলা কাপড় টাপড় দিয়ে ঘুরে রাখতে হবে যেন ময়লা না পড়ে সো এই হচ্ছে অবস্থা আর দেখেন ভিডিও এডিট করতেছি অলমোস্ট আপনার এটা 4K রেজুলেশনের প্রায় 2 জিবির কাছাকাছি সো আমার মুখের অবস্থা দেখেন খুবই বাজে অবস্থা হয়ে গেছে কয়েকদিন ঠিকমতো আমি ঘুমাইতেও পারি নাই কাজের চাপে ভালোভাবে ঘুমও হয় নাই ফেস টেস দেখেন কি অবস্থা হয়ে ফুলে গেছে একদম সো ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দিবেন কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন চ্যানেল সাবস্ক্রাইব তো মাস্ট দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে আল্লাহ হাফেজ বাই বাই